যে বিষয়টি ইমামে শেরবানী রহমাতুল্লাহ আলাইহি গোটা জীবন লালন করেছেন সেই বিষয়টা হলো ইশকে নবী। এইজন্য ইমামে শেরবানী রহমাতুল্লাহ আলাইহি দেওয়ানা আজিজের মধ্যে নবীর প্রেমের কথা, নবীর ভালোবাসার কথা, নবীর মুহাব্বতের কথা লিখতে গিয়ে বলেছেন, আজিজুল হাকিম সেগুই নাতে আহমদী তাআদ্দাব ইয়া কলম দর শান আহমদ সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। ইমামে শের বাংলা রহমাতুল্লাহ আলাইহি তিনি নিজেকে লক্ষ্য করে বলেছেন, উদ্দেশ্য করে বলেছেন, আজিজুল হক চেগুয়ে নাতে আহমদ। এই আজিজুল হক, এই আজিজুল হক আল্লাহর হাবিবের, আল্লাহর নবীর মুহাব্বত আর ভালোবাসার, আল্লাহর হাবিবের মুহাব্বতের প্রশংসা তুমি কি করবা? তোমার সে ক্ষমতা নেই। যে নবীর প্রেম আর ভালোবাসা, যে নবীর আলোচনা স্বয়ং আল্লাহ করেছেন, তাআদ্দাব ইয়া কলম দর শান আহমদ। আমার নবীর শান লিখার সময়, আমার নবীর শান বর্ণনা করার সময় এই কলম তুমি আদব রক্ষা করো, আদব বজায় রাখো। এটা ইমামে শের বাংলা সর্বোচ্চ নবীর প্রেমের মাধ্যমে আমাদের সামনে এজহার করেছেন, প্রকাশ করেছেন। কারণ নবীর প্রেম, নবীর আলোচনা, নবীর প্রশংসা। ইমামে শের বাংলা বলেন, আমি আজিজুল হক নবীর শান কি বলবো? নবীর শান তো আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে নবীর শান বর্ণনা করেছেন কিনা? আমাদের দেশে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু নবীর শান মান বর্ণনা করলে যারা বেদাত বলে, এরা কোরআনুল কারীম পড়ে নাই। কোরআনের মধ্যে আপনি পুরা গবেষণা করলে দেখবেন আল্লাহর কোরআনে আমার নবীর শান, জোরে বলুন সুবহানাল্লাহ। এক শায়ের কত সুন্দর সেই কথাটি বলেছেন, আল্লাহ কাফার মা আল্লাম নশরাহ লাকা সদরক मनसूब है जिससे वरफा नाला का जिक्रात। सुभान अल्लाह बोलें, अल्लाह कफर मा अलम नशरह लका सदरक मनसूब है जिससे वरफा नाला का जिक्रात। जिस जात का, जिस जात का कुरआन में भी जिक्र जली है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी। তিনি হলেন আমার নবী, যে নবীর শান কোরআনে বলেছেন। আই আজিজুল হক, তুমি নবীর কি শান বর্ণনা করবে? হে কলম, নবীর শান লেখার সময় আদব বজায় রাখো। এটা ইমামে শের বাংলার লেখা, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবীর প্রেমের এমন প্রেমিক ছিলেন, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী, নিজের পুত্র, ধন সম্পদ, মাল, টাকা পয়সা, দুনিয়া সব ছেড়ে দিয়েছেন। শুধু অন্তরের মধ্যে একটা ছিল নবী, নবী বলেন না কি? কারণ নবীর মুহাব্বতের নাম হলো ঈমান। ফার্স্ট কন্ডিশন অফ ঈমান, ঈমানের পূর্ব শর্ত হলো আমার নবীর মুহাব্বত। জোরে বলুন সুবহান। মুহাম্মদ কি মুহাব্বতে সনদিয়া জাদ होने की, खुदा के दामने तौहीद में आबाद होने की। सुभान अल्लाह बोलें, मुहम्मद की मुहब्बते दीन हो की शर्त अव्वल है, अगर हो सीने खामी तो सब कुछ ना मुकम्मल है। एक কথা মনে প্রাণে যিনি ভালোবেসেছেন, এক কথা যিনি ধারণ করেছেন, তিনি ইমাম শের বাংলা। দুনিয়ার সমস্ত ধন সম্পদ, পৃথিবীর লোভ লালসা থেকে কায়নাতের যত প্রয়োজনীয়তা সব কিছু দূরীভূত করে, যার অন্তরে শয়নে স্বপনে শ্বাস প্রশ্বাসে যিনি নবী ছাড়া কিছু বুঝে নাই, তিনি হলেন ইমাম শের বাংলা। নবীর প্রেম ছাড়া আর কিছু বুঝেছেন? নবীর মুহাব্বত ছাড়া আর কিছু চেয়েছেন?
না চাহিলেন বাড়ি গাড়ি, না চাহিলেন দুনিয়াদারি, বলেন না চাহিলেন বাড়ি গাড়ি, না চাহিলেন দুনিয়াদারি, আপন জীবন সঁপে দিলেন নবীর তে পড়ি, নবীর। আরো জোরে বলতে হবে, আপন জীবন সঁপে দিলেন নবীর তে পড়ি, নবীর প্রেমেতে। সেই যে আমার আজিজুল হক, সেই যে আমার আজিজুল হক, শেরে বাংলা কাদেরি, শেরে বাংলা, শেরে বাংলা কাদেরি, শেরে বাংলা। গভীর রাতে ফন্দি করে ও হাবিরা হামলা করে, গভীর রাতে ফন্দি করে ও হাবিরা হামলা করে। খন্দকিয়া রক্তের বন্যায়, খন্দকিয়া রক্তের বন্যায় বাসালেন সুন্নি তরি, বাসালেন বাসালেন সুন্নি তরি, বাসালেন সুন। আপন জীবন সঁপে দিলেন নবীর প্রেমেতে পড়ি, নবীর প্রেমেতে। সেই যে আমার আজিজুল হক, সেই যে আমার আজিজুল হক, শেরে বাংলা কাদেরি, শেরে বাংলা। নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মোহাব্বত যিনি শিক্ষা দিয়েছেন আজীবন, তিনি হলেন ইমামে শেরে বাংলা। আজকে ময়দানকে তিনি সুন্নিয়তের জন্য উর্বর করে আমাদের কাছ থেকে পর্দা করেছেন, রওজায়ে শরীফে শুয়ে আছেন, কিন্তু ইমামে শেরে বাংলার সেই দেওয়া ময়দানকে আজকে আমরা খান খান করে ফেলতেছি। সেই ময়দানের মধ্যে আমাদের আজকে না ইত্তেফাকি এমন পর্যায়ে চলে যাচ্ছে, সর্বত্র সুন্নিয়তের ময়দানে চতুর্দিকে এমন অবস্থার মধ্যে আমরা পতিত হয়েছি, যেই স্বপ্ন নিয়ে ইমামে শেরে বাংলা খন্দকিয়ার ময়দানে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুন্নাত পালন করেছেন, শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন। সেই ইমামে শেরে বাংলার উর্বরকৃত সেই ইমামে শেরে বাংলার সুন্নিয়তের ময়দানকে আজকে আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি? এই জন্য কিয়ামতের ময়দানে প্রত্যেকটা সুন্নি মুসলমানকে ইমামে শেরে বাংলার সামনে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? তাই আজকে এই ইমামে শেরে বাংলার দরবার থেকে শিক্ষা নিতে হবে। আমাদের ঘর বাড়ি ধন দৌলত টাকা পয়সা সব কিছুর চেয়েও আমাদের অন্তরে ঈমান আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি যে নবীর প্রেমের ভালোবাসার কথা তিনি শিক্ষা দিয়েছেন, সেই নবীর মুহাব্বতের উপর ইস্তেকামত থাকতে হবে, নবীর ভালোবাসার উপর আমাদেরকে থাকতে হবে। আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের প্রজন্মের পর প্রজন্ম যারা দুনিয়াতে আসছে, এদেরকে সুন্নিয়তের উপর রাখার জন্য, নবীর প্রেমিক বানাবার জন্য যেই উজ্জীবিত করেছেন যেই চেতনায়, সেই চেতনায় সুন্নি মুসলমানদেরকে কাজ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই চেতনায় কাজ করার জন্য শুধু মাজারের মধ্যে সীমাবদ্ধ হলে হবে না, মসজিদে সীমাবদ্ধ হলে হবে না, সমাজে সীমাবদ্ধ হলে হবে না। এই সুন্নিয়তের কাজকে ময়দানে শুধু এখানে সামাজিকভাবে সীমাবদ্ধ করে রাখলে হবে না। এই সুন্নিয়তের কাজকে রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে প্রচার করতে হবে, সংসদে প্রচার করতে হবে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রচার প্রসার করতে হবে, সারা বিশ্বব্যাপী সুন্নিয়তের আন্দোলনকে বেগবান করতে হবে, সারা দুনিয়ার মানুষকে নবীর প্রেমের সবক দিতে হবে। আজকে যেভাবে বাতিলপন্থীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে, সমস্ত বাতিলরা নবীর প্রেমের বিরুদ্ধে গুস্তাখি করে করে আজকে কৌশলে আমাদের ছেলে মেয়েদেরকে তাদের আকীদায় দীক্ষিত করছে, ভ্রান্ত মতবাদে দীক্ষিত করে ফেলতেছে। মোবাইলে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে আজকে বাতিল আকীদা ধারণ করতেছে। তাই সুন্নি উলামায়ে কেরামকে সতর্ক থাকতে হবে এবং পরিকল্পনা ভিত্তিক ভাবে ময়দানে কাজ করতে হবে। আমাদের ছেলে মেয়েদেরকে আমাদেরকে ঠিক রাখতে হবে।
আর ইমামে শেরে বাংলার এই দরবার থেকে সেই চেতনা নিয়ে যেতে হবে যে আমার সন্তান কমপক্ষে বাতিল হতে পারবে না, আমার ভাইয়ের সন্তান বাতিল হতে পারবে না, আমার ঘর, আমার পাশের ঘর বাতিল হতে পারবে না, আমার প্রতিবেশী বাতিল হতে পারবে না, আমার সমাজ বাতিল হতে পারবে না। অর্থাৎ আমাকে, আমার ছেলে মেয়ে, আমার পরিবার, প্রতিবেশী, এলাকার দিকে দৃষ্টিপাত করতে হবে। এইভাবে যদি সুন্নিয়তের জাগরণ নিজের মধ্যে, সমাজের মধ্যে কায়েম করতে পারি, ইনশাআল্লাহ ইমামে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি খুশি হবেন, ইমামে শেরে বাংলার স্বপ্ন বাস্তবায়ন হবে। তাই আজকে যারা মাহফিলে এসেছেন, উরুস মুবারক এসেছেন, এদিক সেদিক ঘোরাফেরা না করে আমি সবাইকে বলবো মসজিদের ভিতরে চলে আসুন। আজকে আমাদের মঞ্চের মধ্যে অসংখ্য উলামায়ে কেরাম, বিশেষ করে আমার উস্তাদ জিয়াল মুকাররম সৈয়দি হুজুর আল্লামা ওসিয়ে মিল্লাত আল্লামা মুফতি সৈয়দ ওসিউর রহমান আল কাদরি মাদ্দাজিলহুল আলী হুজুর সহ উলামায়ে কেরামরা উপস্থিত হয়েছেন। একের পর এক গোটা রাত সুন্নি জগতের উলামায়ে কেরামরা আসবেন, তাকরীর তানবীর করবেন, কারণ এই ইমামে শেরে বাংলার উরুসের নমুনা। সুবহানাল্লাহ বলেন। আমরা যে উরুস জায়েজ বলেছে, আলা হযরত ফাজলে বেলভী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া রিজভির মধ্যে যে উরুস জায়েজ বলেছেন, ইমামে শেরে বাংলা দিওয়ান আজিজ শরীফের মধ্যে যে উরুস জায়েজ বলেছেন, সে জায়েজ উরুস কাকে বলা হয়? জামিয়ার ময়দানে যেমন শরীয়তের আলোকে উরুস কাকে বলা হয় আপনারা দেখে থাকেন, ইমাম শেরে বাংলার দরবার থেকেও উরুস কাকে বলা হয়, উরুসের নিয়ম কি, কাইফিয়তে উরুস, উরুসের প্রকারভেদ, উরুসের সিস্টেম, সুন্নাহ ভিত্তিক উরুস, নবীর শরীয়ত অনুযায়ী উরুস পালন করা যে বৈধ, এটার নমুনা যদি দেখতে চান আজকের ইমাম শেরে বাংলার দরবার থেকে দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর উরুসের নামে যদি শরীয়ত পরিপন্থী কার্যক্রম হয়, উরুসের নামে সুন্নিয়ত প্রশ্নবিদ্ধ হয়, এই ধরনের কার্যক্রম যদি আমরা আমাদের দৃষ্টিগোচর হয়, সেই রকম উরুসকে আমরা বৈধ বলবো না, সেরকম উরুসকে জায়েজ বলবো না, সেরকম উরুসের পক্ষে আমরা সুন্নিরা নাই, আলা হযরত নাই, ইমাম শেরে বাংলা নাই, সুন্নি উলামায়ে কেরামরা কেউ নাই। যেই সমস্ত উরুসের মাধ্যমে সুন্নিয়ত প্রশ্নবিদ্ধ হয়, আল্লাহর ওলিদের দর্শন প্রশ্নবিদ্ধ হয়, এই ধরনের উরুসের পক্ষে আমরা নাই। আর আজকে উরুস কাকে বলা হয়, উরুস কত প্রকার, কি কি উরুসের কাইফিয়ত কি, ইমামে শেরে বাংলার দরবার থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নি মুসলমানদেরকে জশ্নে উরুস কাকে বলা হয়, উরুসের কাইফিয়ত কি, এই ধরনের ইমামে শেরে বাংলার দরবার থেকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।